হ্যালো বন্ধুরা, আমি দীপান্বিতা। আমার একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। কাল রাতেই আমরা ভেগাসে এসে পৌঁছেছি, আর সেটা আমি একটা ভিডিওতে আপলোড করেছি। সেই ভিডিও যারা যারা দেখেননি তারা কিন্তু প্লিজ গিয়ে দেখে নেবেন। আমরা কাল রাতে ভেগাসে এসে একটা হোটেলে ছিলাম, তারপর ওখান থেকে আজকে আবার ব্যাগ ট্যাগ গুছিয়ে বেরিয়ে গেছি অ্যারিজোনার উদ্দেশ্যে। তার জন্য আমরা প্রথমেই একটা কার রেন্ট করে নিয়েছি এখানে, তারপর ওটাই করে আমরা যাচ্ছি এখন অ্যারিজোনা। আজ আমরা এখান থেকে যাব গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে। তো এখন 9টা বাজে, এখন তো খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। জানি না ঠিক সূর্য ডোবার আগে আমরা ওখানে গিয়ে পৌঁছাতে পারবো কিনা, কারণ সানসেটের আগে আমরা যদি ওখানে যেতে পারি তাহলে দৃশ্যটি অনেক বেশি সুন্দর লাগবে। প্রথমেই আমাদেরকে কোথাও একটা ব্রেকফাস্ট করে নিতে হবে। তার জন্য কোথায় ব্রেকফাস্ট করব সেই জায়গায় আমরা খুঁজতে খুঁজতে যাচ্ছি আস্তে আস্তে। গাড়িতে যেতে যেতে জানালা দিকে তাকাতেই বাইরে দেখছি চোখ পুরো আটকে যাচ্ছে, কারণ ভেগাস দেখছি রাত্রেও যত সুন্দর দিনেও ঠিক ততটাই সুন্দর। কি অসাধারণ লাগছে, চারিদিকের এই বড় বড় বিল্ডিংগুলো দিয়ে সাজানো, কি সুন্দর। আর এই ভেগাস শহরটি কিন্তু মরুভূমির মধ্যে গড়ে উঠেছে, কিন্তু মরুভূমির মধ্যে গড়ে উঠলেও এত সুন্দর করে যে সাজানো, সেটা নিজের চোখে না দেখলে এটা বিশ্বাস হতো না কখনোই। ফাইনালি আমরা ব্রেকফাস্টের জন্য এই উইন্ডিজটাতে এলাম। এখানে কিছু ব্রেকফাস্ট কম্বো থাকে, সেগুলোই অর্ডার দিলাম। অর্ডার দিয়ে এবার 4-5টা এতে একটু ঘুরে একটু অপেক্ষা করে নিচ্ছি। আমাদের যেটা অর্ডার দেওয়া হয়েছিল সেই অর্ডারের মধ্যেই কোক ছিল, আর ছিল এই সিজন পটেটো ফ্রাই আর 2টো বার্গার। আর এই কোকটা আবার ওখানে যতবার খাবে ততবারই তুমি রিফিল করে নিতে পারো, কারণ ওখানে বসে খেলে ততবারই রিফিল করা যায়। খাওয়া দাওয়ার পরে আমরা আরেকবার একটু কোক রিফিল করে বেরিয়ে পড়লাম। ভেগাস থেকে বেরিয়ে ওই গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে যেতে আমাদের কিন্তু 5.5 ঘন্টা সময় লেগেছিল। আমরা তো বাইরের দিকে তাকিয়ে কি সুন্দর এই দৃশ্যগুলো উপভোগ করছিলাম, আর যে ড্রাইভ করছিল তাকে কিন্তু খুব কষ্ট পেতে হচ্ছিল। আর এই পুরো জার্নিতে বিশ্বজিৎই কিন্তু ড্রাইভটা করেছিল। মাঝে মাঝে কিন্তু একবার করে দাঁড়াতেও হচ্ছিল একটু রেস্টের জন্য। গ্যাস স্টেশনে যাচ্ছিলাম, ওখানে গাড়িতে গ্যাস ভরতে হচ্ছিল, আবার ওখানেই রেস্টরুম থাকে, তারপর রেস্টরুমেও যেতে হচ্ছিল। তারপর আমাদের খাবার যে নেব ওখান থেকেই লাঞ্চে আমরা তুলে নিচ্ছিলাম, কারণ ওখানে কিছু র্যাপ ট্যাপ নিয়ে নিচ্ছিলাম। আবার এখানে আমরা দাঁড়িয়েছিলাম একটু ছবি তোলার জন্য। এইভাবেই মজা করে আমরা এগিয়ে যাচ্ছি। তাহলে জার্নিটা এতটা কষ্টের মনে হয়নি, নাহলে এই 5.5 ঘন্টা একদম বোরিং লাগতো বসে যেতে। কত পাহাড়, কত মরুভূমি, সমস্ত কিছুই দেখছি। এবার চারিদিকেই ধুধু মরুভূমিগুলো দেখেও একঘেয়ে লাগছিল। ফাইনালি আমরা গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে এসে পৌঁছে গেছি। সানসেট হতে আর একটু বাকি আছে। এদিকে গাছগুলোতেও সূর্যের আলোটা পড়ছে, দেখুন কি সুন্দর লাগছে, একদম হলুদ হয়ে আছে। এটা দেখার জন্য আমরা খুবই উৎসাহিত ছিলাম, সেই কারণে আমরা ছুটে ছুটে যাচ্ছি। কারণ সেই ছোট থেকে আমরা ভূগোলে পড়েছিলাম যে এটা সম্বন্ধে পৃথিবীর সুগভীর গিরিখাত, যেটা আমেরিকার অ্যারিজোনা স্টেটে অবস্থিত। এটির নিচের দিকে কলোরাডো নদী বয়ে গেছে। এটা এতটাই সুগভীর যে আমি নিচের দিকে তাকাতেও খুব ভয় পাচ্ছিলাম, আর ওই ক্যামেরা নিয়ে নিচেটা দেখানো, সেটা আমার প্রচণ্ড ভয় লাগছিল। এই ছবিগুলো যখন ভূগোল বইয়ে থাকতো তখন এতটাও স্পষ্ট ছিল না, তো বুঝতে পারতাম না। আর এটা যে এতটা জায়গা জুড়ে আছে সেটা কখনোই কল্পনা করতে পারিনি। এটা সবটাই ভগবানের ইচ্ছে। আজকে আমি এখানে যে এসে এটা চোখের সামনে দেখতে পাচ্ছি না, আমি নিজে বিশ্বাস করতে পারছি না যে আমি এটা দেখতে পাচ্ছি। আমার তো প্রচণ্ড ভালো লাগছিল।
কি অসাধারণ দৃশ্য দিকটা। এখানে 4টের সময় রোদ থাকে, আবার ঠিক 4:30 5টা বাজবে অমনি ঝুপ করে অন্ধকার হয়ে যাবে। তাই আমরা যখন এসে পৌঁছালাম তখন বেশ রোদ ছিল, আবার এই মধ্যে দেখুন কীরকম অন্ধকার হয়ে গেল। আমরা এখানটা চারিপাশটা যে ঘুরে দেখব সেটারও আমাদেরকে সময় দিল না, তাও ঘুরে দেখছি। কিন্তু কলোরাডো নদীটা আমি আজকে ক্যামেরায় আনতে পারছি না, তো দেখি কালকে আবার অন্য একটা জায়গায় যাব, সেখান থেকে আমি নদীটা ভালোভাবে বুঝিয়ে দেব। যেমনি অন্ধকারটা হয়ে এলো অমনির খুব ঠান্ডা, আর এত জোরে জোরে বাতাস বইছিল যে ছবি কয়েকটা তুলেই আমরা ওখান থেকে চলে আসলাম। আমাদের এই ট্যুরটিতে আমরা এই 4 জন ছিলাম সঙ্গী, তাই আমরা 4 জনেই এখানে গিয়ে একটু ছবি তুলে চলে এলাম। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। পরের দিন আমরা এখান থেকে কোথায় গেলাম, এখানে আমরা পেজের একটা হোটেলে ছিলাম, তারপরে আমরা ডিনারে এটা নিয়েছিলাম। ঠিক আছে, টাটা, আবার দেখা হচ্ছে পরের দিন। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন।